নমস্কার, আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমি ঈশানী চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। প্রথমেই সকলকে জানাই আমার তরফ থেকে অনেক ধন্যবাদ, ছোটদের ভালোবাসা, বড়দের প্রণাম। আমাকে আমার এই বিশেষ দিনে বিশেষ অনুভব করানোর জন্য। আসলে আজ জন্মদিন, তাই আপনারা যারা যারা আমাকে ভালোবেসে উইশ করেছেন তাদের সকলকে আমি মন থেকে ধন্যবাদ জানাই। আজ তো তেমন কিছু ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো না, তেমন কিছু হয়ও নি। তবে ওই দুপুরে খাওয়ার জন্য একটু ইলিশ মাছ বাবা নিয়ে এসেছিল, সেটাকে একটু ভাপা করেছিলাম, সেটাই আপনাদের সঙ্গে একটু ভিডিওর মাধ্যমে শেয়ার করছি। দেখে জানাবেন কেমন লাগছে। তেমন কিছু বাড়িতে আজকে হবে না, মায়ের শরীরটা আসলে ঠিক নেই, তো তাই মাকে নিয়ে একটু ব্যস্ত হয়ে আছি। তার মধ্যেও ওই যেটুকু একটু আনন্দ করার চেষ্টা। সকালবেলা এই যে দেখি উঠে রূপা দিদি পরোটা, সাদা আলুর তরকারি অনেক কিছুই করে রেখেছে আমার জন্য, তাই ঝটাপট ওটা খেয়ে নিয়ে চলে গেছিলাম আমার ইলিশ মাছটা করতে। এখানে আমি যেটা বেটেছিলাম মশলাটা, সর্ষে, পোস্ত, তিল দিয়ে, সেই মশলাটাই একদম এখানে টিফিন কৌটোর ভেতরেই আমি মাছ সাজিয়ে রেখেছিলাম। তার মধ্যে ভালো করে আমি মশলাটা দিয়ে নিয়েছি। আপনারা আপনাদের গ্রেভি অনুযায়ী জল ব্যবহার করতেই পারেন। আমি এখানে আমার প্রয়োজন মতো জল ব্যবহার করেছি, পাতলা রেখেছিলাম গ্রেভিটা। এবার এটার ওপর একটু সর্ষের তেল আর কয়েকটা টুকরো কাঁচা লঙ্কা দিয়ে আমি ঢাকনাটা আটকে গরম জলের মধ্যে স্টিম হতে দেব। এটা কিন্তু স্টিমেতেই হবে, আর বেশি জোরে আঁচটা রাখবেন না, একদম লোতেই রাখবেন, ধিমে আছে জিনিসটা ভালো হবে। আমি এটাকে গরম জলের মধ্যেই করছি। আপনারা কিন্তু চাইলে এটা মাইক্রোওভেনেও করতে পারেন, মাইক্রোওভেনেও করা যায়, তবে আমার মনে হয় এইসব জিনিস মাইক্রোওভেনের চেয়ে গ্যাসেতে করলেই ভালো হয়। তাই দুপুরে খাওয়া দাওয়ার জন্য এইটুকুই হচ্ছে। বাকি রূপা দিদি অনেক রকমই করেছে, আলু ভাজা, বেগুন ভাজা, পেঁয়াজ কলি আলু ভাজা, এসব করেছে। আর বাবা বলেছে একটু বিরিয়ানি নিয়ে আসবে। অন্যবার হলে হয়তো মাই বাড়িতে করতো বিরিয়ানি, আমি এবারে বললাম যে না, তোমার যখন শরীর ঠিক নেই, পরের বছর আবার তুমি করে দেবে, তোমার হাতে তৈরি খাবো। তাই বাবা বাইরে থেকে বিরিয়ানি কিনে এনেছিল, সেটাই একটু খেয়েছি। আর এই যে আমার গরম গরম ভাতের সঙ্গে খাওয়ার মতো একদম গরম ভাপা ইলিশ করেছিলাম। এটা কিন্তু শুধু ভাতের সঙ্গে খুব ভালো লাগবে। এই যে মাই আবার দেখলাম সব কিছু সাজিয়ে দিয়েছে, স্যালাড দিয়ে, চাটনি দিয়ে, মাছ দিয়ে সব রকম সাজিয়ে দিয়েছে। তাই মাকে আর মানা করলাম না যে থাক, তোমাকে সাজাতে হবে না। আমি মাকে মাই করলো আর কি, কিছু মনে করবেন না যদি কথাবার্তায় কিছু ভুল হয়ে গিয়ে থাকে। সকলে সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা এইটুকুই, টাটা। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, আর একটু বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন।